নমস্কার বন্ধুরা, প্রতিমা রান্নাঘরে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাই। আজকে আমি ধনেপাতার পকোড়া নিয়ে চলে এসেছি বন্ধুরা। খুব সহজ পদ্ধতিতে, ঘরোয়া পদ্ধতিতে, একদম অল্প সময়ে অল্প খরচেই এই পকোড়াটা বানানো যায়। আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করে দেবেন আর সবার সাথে শেয়ার করবেন। চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক। এখানে নিয়েছি গোটা ধনেপাতা, আর আমি আগে থেকেই ভালো করে ধুয়ে নিয়েছি, গোটা গোটা রাখতে হবে। আর এখানে নিয়েছি 100 গ্রাম বেসন, বেসনে দিয়ে দেব লবণ, পরিমাণ মতো লবণ দিয়ে দেব, আর দিয়ে দেব হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেব খুব সামান্য কালো জিরে। দিয়ে শুকনো উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নেব। এবার বেসনের একটা ব্যাটার বানিয়ে নেব, অল্প অল্প করে জল দেব। দেখুন বেসনের ব্যাটারটা ঠিক এই রকম করতে হবে, খুব পাতলাও না আবার খুব ঘনও না। বেসনের ব্যাটারটা আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি, এইটা এক সাইডে রেখে দেব। ব্যাটারটা আমি রেডি করে রেখেছিলাম। আর এই রকম করে ধনেপাতাগুলো যে ভালো করে ধুয়ে রেখেছিলাম, এইভাবে বেসনে 4-5টা করে নিতে হবে। এইভাবে বেসনে ডুবোবো। ধনেপাতার পকোড়া ভাজার জন্য আমি আগে থেকেই সাদা তেল কড়াই গরম করতে বসিয়ে দিয়েছিলাম। এইভাবে ছেড়ে দেব। এক পিঠ উল্টে দেব। এক পিঠ উল্টে দিচ্ছি, ভালো করে লাল লাল করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, ধনেপাতার পকোড়াগুলো কত সুন্দর ভাজা হচ্ছে। আর একটু লাল লাল করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, কত সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি। দেখুন কত সুন্দর দেখতে লাগছে। এগুলো আমার ভাজা হয়ে গেছে, তুলে নেব। আর বাকি যে ধনেপাতাগুলো আছে ভেজে নেব, তারপর তোমাদের কাছে ফিরে আসবো। বন্ধুরা, ধনেপাতার পকোড়াগুলো সব আমার ভাজা হয়ে গেছে। আর দেখুন কত সুন্দর দেখতে লাগছে, আর খেতেও তেমনি একদম মুচমুচে। বন্ধুরা নিশ্চয়ই আওয়াজ পাচ্ছ, কত সুন্দর। এটা গরম গরম খিচুড়ির সাথে বা গরম মুড়ির সাথে শীতকালে খুব সুন্দর লাগবে খেতে। তাহলে চলো বন্ধুরা, ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।